আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চিন্তা করছি যে সবাইকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব, কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো। তারপরও একটু আমার মেয়ে যে আছে, বড় মেয়ে, ওর সাথে একটু দুষ্টামি করব। দুটা কাগজে আমি এই দুটা কাগজে আমি দুটো লেখে লিখেছি, একটা হচ্ছে বাসায় ঘুমাবো, আর হচ্ছে বাইরে ঘুরতে যাব। সো এইটা আমি ওকে দেখি, ওই রুমে আছে, ওই রুমে টিভি দেখতেছে। আমি ওকে জিজ্ঞেস করবো যে আম্মু এখান থেকে যে কোনো একটা কাগজ তুলো, দেখি ওই কোনটা কাগজ তুলে আজকে, তাহলে ওইটাই করবো। সমস্যা নাই, যদি ওই বাসায় ঘুমায় তাও আমি বাইরে নিয়ে যাব, বাট কিন্তু ওকে বুঝতে দেবো না। যে আমি বলবো যে এখানে যেটা তুমি উঠাবা সেটাই আজকে করব। চলুন রুমে যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, এই যে এই দুটো লেখা নিয়ে আমি আমার মেয়ের কাছে যাব। ওই রুমে টিভি দেখতেছে, চলেন ওই রুমে যাওয়া যাক, দেখি কি করে। এখানে যাচ্ছি, টিভি দেখতেছে। আম্মু কি করো তুমি? টিভি দেখতেছো? কি দেখতেছো তুমি? ও, গোপাল ভাঁড় দেখতেছো? একটু বন্ধ করো তো আম্মু। এখানে আজকে তো আমরা বাসায়, আজকে বাবা তো বন্ধ না। তো আজকে বাবা এখানে দুইটা কাগজ লিখেছি। তুমি একটা হচ্ছে বাসায় ঘুমাবো আর একটা হচ্ছে বাইরে যাব। হ্যাঁ, এখানে দুইটা চিরকুট আছে, এই দুইটার মধ্যে দুইটা লেখা, যে কোনো একটা তুমি উঠাবা। এখানে যেটাই হবে, ধরো যদি বাসায় ঘুমানো উঠাও তাহলে আমরা বাসায় থাকবো, আর যদি বাইরে ঘুরতে যাবো এটা উঠাও তাহলে বাইরে ঘুরতে যাব। কিন্তু এখান থেকে যেটাই হোক, যদি যদি তুমি বাসায় ঘুমাবো উঠাও তাহলে কিন্তু রাগ করবা না, ঠিক আছে? তাহলে উঠাও তো এখান থেকে যে কোনো একটা। বাহিরে ঘুরতে যাব। বাইরে ঘুরতে যাবা? সত্যি? বাইরে ঘুরতে গিয়ে কি করবে আজকে? অনেক মজা করবে, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঠিক আছে? বন্ধুরা, তাহলে আমরা রেডি হয়ে তারপর আসতেছি। সো বন্ধুরা, আমরা রেডি সবাই। চলুন এখন আমরা ঘর থেকে বের হই। এখন আমরা বাইরে বেরিয়ে চলে আসলাম। এখন আমরা অটো রিক্সার জন্য ওয়েট করতেছি। এখানে কোনো অটো রিক্সা হচ্ছে না, হয়তো মেইন রোডের দিকে যেতে হবে। এই যে আমরা এখন একটা অটো রিক্সা উঠে পড়লাম। এখন আমরা আমাদের যে গন্তব্যস্থান সেখানে পৌঁছানোর জন্য অটো রিক্সাটা নিয়ে যাচ্ছি। আমরা সবাই গাড়িতে বসে পড়ছি। এখন বাইরের ওয়েদারটা কিন্তু মোটামুটি বৃষ্টি হবে হবে ভাব, কারণ আজকে সারাদিন মোটামুটি বৃষ্টি হয়েছে। নামাজের আগ পর্যন্ত তো অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছিল। এখন আমরা অটো রিক্সায় আছি, যাচ্ছি। ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি হবে হবে। তো বৃষ্টি হওয়ার আগে বাসায় চলে আসলে মনে হয় ভালো হয়। দেখি কি হয় কপালে। আকাশ পুরোপুরি মেঘলা দেখা যাচ্ছে। আমার মেয়ে তো খুব খুশি, কারণ আমার বেশ কয়েকদিন ধরে আমি বের হতে পারি না। আকাশে কিন্তু মেঘ আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এটা হচ্ছে বেড়াবাড়ি, এটাতে আগে খাওয়া হয়েছে, কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে রাস্তায় কিন্তু খুব পানি। মনে হচ্ছে এখানে বৃষ্টি যখন হয়েছিল তখন মনে আরো বেশি পানি ছিল, এখনটা পানি কম দেখা যাচ্ছে। তো রাস্তাঘাটের অবস্থা, আমার মেয়ে তো খুব খুশি, সে খুব কথা বলতেছে। আহ, যাওয়া যাক। রাস্তাঘাটের পরিবেশ মোটামুটি ভালো, ঠান্ডা ঠান্ডা আছে। তো এখন এই যে রেস্টুরেন্টের কাছে চলে আসছি। তো রেস্টুরেন্ট ঢোকার আগে এই রাস্তার উপরে একটা ছোট বাচ্চাদের জন্য আহ, একটা শিশু পার্ক রয়েছে। সেই শিশু পার্কটা আমরা আপনাদের ঘুরে দেখাবো। আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে। আমি সুযোগ পেলে আমার পরিবারকে নিয়ে ঘুরতে আমি পছন্দ করি। আপনারা যদি আপনাদের পরিবারকে নিয়ে পছন্দ করেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন কেক বাইরে বিক্রি করতেছে, যে আরেকজন আপু সেও কেক বিক্রি করতেছে। বর্তমানে কিন্তু আগারগাঁও কেকের বিক্রেতার মানে ভাইরাল বিক্রেতার জন্য কিন্তু দাঁড়ানোর বা হাঁটার কোনো রাস্তা নাই। সো এখানে তারা করতেছে, এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে, তারা করতেছে ভালো। এখন চলুন আমরা এই ছোট বাচ্চাদের যে শিশু পার্কটা রয়েছে সেটাতে আমরা ঢুকি। ঢুকে তারপর আপনাদের আমি দেখাচ্ছি। এখানে মোটামুটি বাচ্চাদের সব ধরনের রাইডস আছে এবং খুব স্বল্প মূল্যে। এখানে আমার মেয়ে তো গিয়ে এই হরিণে উঠবে, সে বলতেছে তার আম্মুকে উঠাই দিতে। এখানে একটা ছোট ওই যে রাইডস রয়েছে, ছোট ছোট মানে বাচ্চাদের জন্য, এত বড় বিশাল বড় না। ছোট ছোটখাটো করে ছোট পরিসরে একটা পার্ক। এখানে যে বাচ্চাদের যে এইটা দেখেন ব্যারিকেড দিয়ে আর বানানো হয়েছে। এই যে আমার মেয়ে হরিণের উপরে উঠে সে বলতেছে যে বাবা এখানে বসবো, তুমি আমাকে ছবি তুলো, ভিডিও করো। তখন আমি ওর ভিডিও শুট করে নিলাম। সো এরপরের ধাপে আমরা এই যে দেখেন, এটার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। এখানে উঠলে 50 টাকা দিতে হবে। এটার টিকিট মূল্য 50 টাকা। এবং সামনে দেখতে পাচ্ছেন যে ঘোড়াতে ঘোড়ায় ঝুলতেছে, এটাও রাইট, সম্ভবত 50 টাকা। এবং এই যেটা,
এটাতে অনেকে উঠতে পছন্দ করে। দেখেন এই যে এই নাগরদোলা বলে না কি বলে জানি, আমার ঠিক সঠিক জানি না। এটার দামও টিকিট মূল্য 50 টাকা। এই যে এইটা রাইডটা হচ্ছে 100 টাকা। ঠিক আছে, এখন তো ওই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে লোকজন খুবই কম, তাহলে এটা খুব ভিড় থাকে সব সময়। এখানে আরেকটা রাইডস রয়েছে যে বাচ্চাদের জন্য, ছোট ছোট গাড়ি তারা নিজেরা চালাতে পারে, ব্যাটারি চালিত গাড়ি, মোটরসাইকেল গাড়ি, জিপ রয়েছে। দেখেন বাচ্চারা কি সুন্দর করে গাড়িগুলো চালাচ্ছে। ওনারা কিন্তু সহযোগিতা করার জন্য পাশে কিন্তু তাদের লোক রয়েছে, কোনো সমস্যা হলে তারা হেল্প করবে। সো বাচ্চাটা কিন্তু খুব সুন্দর গাড়ি চালাচ্ছে, দেখতে খুব কিউট লাগতেছে। ভিডিওটা হয়তো বন্ধুরা একটু বড় হচ্ছে, অনেক হয়তো বোরিং ফিল মনে করতেছেন, কিন্তু আসলে কি এটা কিন্তু আপনাদের সাথে হয়ে থাকে। আপনারা কিন্তু আপনাদের যে ছুটির দিনে কিন্তু আপনারা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যান, এরকম পার্কে যান, আপনার আশেপাশে যেখানে পার্ক থাকে সেখানে যান, বা রেস্টুরেন্টে যান, খাওয়া দাওয়া করেন। এটা আপনার পরিবারের সাথে আপনি করে থাকেন। এটাও আমার লাইফের একটা পার্ট, আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে সুন্দর সুন্দর রাইডগুলো রয়েছে, এটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। এটা আমি আসলে রাইডে আমার মেয়ে উঠতে চাচ্ছিল, সেজন্য ওকে বললাম তুমি একটাতে উঠো, আমরা তো রাইডে উঠবো না আজকে। তারপর ওকে একটাতে উঠে দিলাম, এই যে সে উঠে, সেও খুশি। সে বলতেছে ঠিক আছে বাবা, একটা উঠলে হবে। এই যে আমার ছোট মেয়ে, ওটা হচ্ছে আমার বড় মেয়ে ছিল, এটা হচ্ছে আমার ছোট মেয়ে। সে তো এই যে এখানে গান বাজতেছিল, সে গান শুনে সে এ, গানের ভিড়ে ভিড়ে নাচে। দেখেন, সে এদিকে তাকাচ্ছেই না, সে আমার ওখানে দেখাচ্ছে। ওই যে যে গানের শব্দ হচ্ছে সে হাত নাড়াচ্ছে। এতটুকু বাচ্চা কি বুঝে। এখন আবার রাস্তার উপর আমরা যখন খাবার খেতে যাব, তখন দেখেন রাস্তার মধ্যে মানুষ ঝগড়া লেগে গেছে, কারো মাথায় কিন্তু কোনো হেলমেট নেই। ভাই যারাই বাইক চালাবেন অবশ্যই হেলমেট পরে চালাবেন। এখন আমরা এই রেস্টুরেন্টে আমরা ঢুকে যাব, এটার নাম হচ্ছে গ্রিন বিলি। হ্যাঁ, এখানে আমরা ঢুকতেছি প্রবেশ পথ। এটা এইখানে ডেকোরেশনটা চেঞ্জ করা হয়েছে, আমরা আগেরবার যখন এসেছিলাম ডেকোরেশনটা অন্যরকম ছিল, উপরে খোলামেলা ছিল, এখন তারা এটা ডেকোরেশন করে উপরে ঢেকে দিয়েছে, লাইট সিস্টেম করে দিয়েছে। এই পরিবেশটা খুবই সুন্দর, এখানে রাতের বেলা আরো সুন্দর লাগে। তো আমরা একটু সন্ধ্যা সন্ধ্যা টাইপের টাইমে আসছি, তো কারণ বৃষ্টি থামার পর পরে আমরা এসে পড়ছি। এখানে বারবিকিউর জোন রয়েছে, আরো বিভিন্ন যে বসার জায়গাগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা হচ্ছে আমাদের যে বসিলা ব্রিজ পার হওয়ার পর যে মধু সিটিটা রয়েছে, মধু সিটির সেখানেই এটা অবস্থিত, গ্রিন বিলি। এখানে আপনারা আসলে মোটামুটি খাবারের মান ভালো আছে। সো আমরা এখানে আস্তে আস্তে ঢুকতেছি। এখন সাইডে আশেপাশে এগুলো আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন। হ্যাঁ, আমার এই যে বড় মেয়ে, আমার ওয়াইফ, আবার বাচ্চাটা আমার কোলে, ছোট বাচ্চাটা। এখন দেখেন এই যে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। ঠিক আছে, এখানে একটু পরে আর জায়গা পাওয়া যাবে না, সন্ধ্যা তো, রাত্রেবেলায় এখানে একটা সিটও খালি থাকে না। এই মানে এই ভিতরে যে সিটগুলো, এই যে দোলনা সিস্টেম সিটগুলো, এটা খুবই সবাই পছন্দ করে, সবাই এসে এখানে আগে বসে পড়ে। তাই আমরা আজকে সন্ধ্যার সময় আসার পর এটা খালি পেলাম, কারণ বৃষ্টির পর পরে আমরা বের হয়েছি। তো এখন আমরা মেনু কার্ডটা দেখতেছি কি খাবো, চিন্তা করতেছি, কারণ আমরা দুপুরে বৃষ্টি হওয়ার কারণে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। আমরা চিন্তা করেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া না করে আমরা দুপুরে বের হবো, এটা এখান থেকে ভারী খাবার খাবো। বাট এখন বৃষ্টির কারণে তো কিছু করার নেই। তো বৃষ্টি থামার পর আমরা সন্ধ্যার দিকে যখন আসলাম, এখন আশেপাশে ওয়েদারটা খুব ভালো লাগতেছে। বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে। তারপরও আমরা মেনু কার্ডটা দেখে আমাদের খাবারের অর্ডারটা দেওয়ার জন্য বসলাম। আমার ছোট মেয়েটা সে বসবেই না, সে খুব দুষ্টুমি করতেছে। তারপরও তাকে একবার ওর আম্মু কোলে নিচ্ছে, আমি কোলে নিচ্ছি। আশেপাশে দেখেন ডেকোরেশনটা খুব ভালো, মোটামুটি আসলে আপনারা সামনাসামনি যদি দেখেন খুব ভালো লাগবে। এখন আবার এই যে খাবার অর্ডার দেওয়ার পর খাবারটা চলে আসছে। আমার ওয়াইফ নিয়েছে আপনার হচ্ছে চিকেন নাগা বার্গার। সে আবার নাগা মানে ঝাল পছন্দ করে, সেই জন্য সে নাগা বার্গার। আর আমি নিয়েছি চিকেন চিজ বার্গার। এবং আমার মেয়ে সে কিছুই খাবে না, সে খাবে এখন বলতেছে যে আইসক্রিম খাবে। তখন তার জন্য একটা স্ট্রবেরি আইসক্রিম অর্ডার দিয়ে দিলাম। সে এসে আসার সাথে সাথে সে খাওয়া শুরু করে দিয়েছে, তার কাছে খুব ভালো লাগতেছে। দেখেন কিভাবে খাচ্ছে, দেখেন। সে এখন আমাকে বলতেছে যে বাবা ঠিক আছে, এটা খুবই সুন্দর, ভিডিও করতেছো, তোমার বন্ধুদের বলো যে এটা খুব মজা। সো এখন আমরা আসলে ভিডিও শেষের দিকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো।